পরিবারের বিরুদ্ধে গিয়ে কখনো বিয়ে করবেন না, কারণ এই পৃথিবীতে বর্তমান সময়ে ভালোবাসা বলতে কিছুই নেই। যা আছে, যেটা দেখতে পান, সেটা শুধুমাত্র লোভ লালসা ছাড়া আর কিছুই না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। বেশি না, মাত্র 6 মাসের সম্পর্ক। এই 6 মাসে আমরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলেছি, একদম চোখে হারাই। কেউ কারোর সাথে যদি একটা বেলা কথা না বলি, পাগলের মতো করতাম। কিন্তু হঠাৎ করে আমার পরিবারে এই ব্যাপারটা জানাজানি হয়ে যায়। ঠিক তখন থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব তাড়াহুড়া করে এবং জোর করে, কিন্তু আমি পরিষ্কারভাবে বাড়িতে জানিয়ে দিই আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব, ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু কোনোভাবে আমার পরিবারের লোক মানতে রাজি না। জোর করে তারা একটা জায়গায় বিয়ে ঠিক করে দেয়। তখন আমার বয়ফ্রেন্ড বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসো। আমি তার কথায় রাজি হয়ে যাই। এদিক ওদিক কোনো কুল কিনারা চিন্তা ভাবনা না করে সরাসরি আমি আমার বয়ফ্রেন্ডের কথায় রাজি হয়ে যাই। ওকে বলে, আমি তোমার সাথেই যেতে চাই, তোমাকে বিয়ে করে সংসার করতে চাই। বেশ কিছু সময় পর আমার বয়ফ্রেন্ড আবারও আমাকে ফোন দিয়ে বলে, শোনো, আমি তো এখনো চাকরি করি না, আর আমার বাসায় তেমন কোনো ক্যাশ টাকা নেই যে আমি এখন নিয়ে যাব। তোমার বাড়িতে যদি কোনো ক্যাশ টাকা থাকে বা তোমার মায়ের যদি গহনা থাকে, তুমি সেগুলো নিয়ে আসো, কিছুদিন চলতে পারবো, এর মধ্যে আমি চাকরি ম্যানেজ করে ফেলবো। তখন চিন্তা করলাম, ও তো ভুল কিছু বলেনি। প্রথম দিকে চলতে তো কিছু টাকা লাগে, আর ও তো কোনো চাকরিও করে না। তাই আমি আমার বাবার ক্যাশ টাকা রাখা ছিল, সেখান থেকে 2 লক্ষ টাকা আর মায়ের 3 ভরি গহনা নিয়ে ব্যাগ ভর্তি করে চলে গেলাম আমার বয়ফ্রেন্ডের সাথে। গাড়িতে উঠে ঢাকা পৌঁছালাম। ঢাকায় গিয়ে আমার বয়ফ্রেন্ড বললো একটা বন্ধুর সাথে কথা বলেছে, ওর বন্ধু থাকে, সেই বন্ধুর একটা বাসা আছে, সেখানে আমাকে নিয়ে গেল। একটা রাত সেখানে থাকলাম। পরের দিন সকালবেলা উঠে আমার কাজী অফিসে যাই। কাজী অফিসে গিয়ে সেখানে আমাদের বিয়েটা সেরে ফেলি। বিয়ের পর আমরা দুজনে খুব খুশি এবং আমাদের নতুন জীবন শুরু হচ্ছে। যদিও একটু একটু মন খারাপ হচ্ছিল বাবা মায়ের জন্য, কিন্তু তারপরেও ভালোবাসার মানুষকে নতুন নতুন করে নিজের করে পেয়েছি, তাই আর সেভাবে কষ্টটা বসছিল না। ভালোভাবে শুরু করলাম আমাদের সংসার জীবন আমার বয়ফ্রেন্ডের বন্ধুর বাড়িতেই। এভাবে 3-4 দিন পার হয়ে গেল। 3-4 দিনের মধ্যে আমার বয়ফ্রেন্ড বলেছিল, যেহেতু অচেনা একটা জায়গায় আছি, টাকা পয়সা গহনা আলাদাভাবে না রেখে তার কাছে যেন রেখে দিয়ে সে সযত্নে রেখে দিবে। ভুল তো কিছু বলেনি, তবে সেখান থেকে আমি আবার 10,000 টাকা সরিয়ে আমার কাছে আলাদাভাবে রেখেছিলাম, আর বাকি সবকিছু তার কাছে দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে 6 দিন পার হওয়ার পরে ঠিক 7 দিনের মাথায় ভোরবেলা নামাজ পড়ে আমি রান্না বান্নায় যাব, ঘরের কিছু কাজ করব, তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলছে, তুমি রান্না বান্না করো, ঘরদোর পরিষ্কার করো, আমি একটু বাজারে যাই, বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসি। অনেকদিন তো হলো, 5-6 দিন আছি বন্ধুর বাড়িতে, খাচ্ছি বন্ধুর সবকিছু, আমি এবার কিছু বাজার করি। তো বললাম, ভুল কিছু বলনি, যাও, বাজার করা আসলে উচিত। তো সে সকাল সকাল উঠে বাজারে চলে গেল। সে যে গেল, আর সে ফিরল না। দুপুর হয়ে গেল, রাত হয়ে গেল, রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কিন্তু আমার হাজবেন্ডের দেখা আমি আর পেলাম না। তারপরে যার বাসায় ছিলাম তাকেও আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কি থেকে কি হয়ে গেল আমি আর কিছু বুঝতে পারছিলাম না। এভাবে দেখতে দেখতে 2টো দিন পার হয়ে যায়। তারপরে আমি খোঁজ খবর নিয়ে দেখি, আমার কাছে যে গহনাগুলো ছিল আমার হাজবেন্ডের কাছে দিয়ে রেখেছিলাম, টাকা গহনা, এগুলো সব কিছুই আর বাসায় নেই। সবকিছু সে নিয়ে পালিয়ে চলে গেছে। কোনো দিক দিশা না পেয়ে আমার এক চাচাতো ভাই ছিল ঢাকা শহরে, পড়াশোনা করতো, ওর সাথে যোগাযোগ করি, সবকিছু খুলে বলি। তখন সে বলে, এভাবে তুই ফেসেছিস, এত বোকা মানুষ হয়। যাই হোক, আমাকে আমার সেই চাচাতো ভাই বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে আমার বাবা মা আমার সাথে এতটুকু খারাপ ব্যবহার পর্যন্ত করেনি। তারা আমাকে সাদরে গ্রহণ করে নেয় এবং খুব দুঃখ প্রকাশ করে। তারা যা হারিয়েছে হারিয়েছে, আমি তাদের মেয়ে, তাদের জীবনে ফিরে এসেছি সুস্থভাবে, এটাই তাদের কাছে অনেক বেশি। পরবর্তীতে আমার বাবা মা আমাদের ডিভোর্সটা করিয়ে দেয়, যদিও এরপর থেকে ওই মানুষটার সন্ধান আমি আর পাইনি, সে আর আমার মুখোমুখি হয়। আমাদের ডিভোর্সটা হয়ে যায়, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেই তাদের অ্যাড্রেসে। পরবর্তীতে তার সাথে আর যোগাযোগের কোনো চেষ্টাও করিনি। আমি আমার মতো আমার জীবনটাকে সুন্দর করে নতুন করে গুছিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, এই স্টোরিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরো দেখতে হলে অবশ্যই আপুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।